আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে রিহান এবং লিজার ঢাকা যাওয়ার কথা, একটু পরেই রওনা দিবে। বাসা থেকে সকল ব্যাগ ট্যাগ বের করে গাড়িতে রেখে দুজন গাড়িতে উঠে পড়ল। গাড়িতে ওঠার পর অনেক জায়গা যাওয়ার পর আবার রিফাত ফোন দিল। রিহান লিজাকে উদ্দেশ্য করে বলল, ফোন রিসিভ করব? আমাকে বলার কি আছে? না, তুমি তো আবার রেগে যাও। রেগে যাওয়ার কি আছে? না, কিছু না, ফোন রিসিভ করো। ফোন রিসিভ করতে রিফাত বলল, এই দোস্ত, কোথায় তুই? কখন আসবি? গাড়িতে উঠেছি, প্রায় 2 ঘন্টা লাগবে। আচ্ছা আয় মামা, আজ পার্টি হবে জরিনার বাসার ছাদের উপর, একটু তাড়াতাড়ি আয় মামা। পাশের সিট থেকে লিজা বলল, এই জরিনাটাকে? ভয় পেয়ে রিহান বলল, আমি চিনি না। তাহলে যে কিছু বললে না এই ব্যাপারে তোমার বন্ধুকে? নিশ্চয়ই তুমি জরিনাকে চেনো। কেউ না, আর আমি কোথা থেকে চিনবো? লিজা গাড়ি ড্রাইভারকে ডেকে বলল, এই মামা, গাড়ি থামাও। পাশ থেকে রিহান বলল, কি হয়েছে লিজা, কোনো প্রবলেম? আমি তোমার সাথে যাব না। কেন, কি হয়েছে আগে বলো। জরিনাকে? আমি জানি না বলছি। এক কথা বারবার বলতে পারবো না। তাহলে আমি এখন চিৎকার চেঁচামেচি করব, মানুষকে বলবো তুমি আমায় কিডন্যাপ করছো। আরে তুমি পাগল নাকি? গাড়িতে এসে বসো। জরিনাকে সেটা যদি বলো তাহলে আমি গাড়িতে আসব। ওকে ফাইন, এসো বলছি। লিজা গাড়িতে এসে বসার পর ড্রাইভারকে রিহান বলল, মামা গাড়ি স্টার্ট দেন। ওকে দিচ্ছি। লিজা আবার বলল, জরিনাকে? অফিসের কলিগ। এবার ক্লিয়ার? ক্লিয়ার নয়। জরিনার সাথে তোমার কি সম্পর্ক? কিছু না, শুধু ভালো বন্ধু আমরা। তোমার বন্ধু রিফাত কিসের পার্টি দেওয়ার কথা যেন বলছে? মানে আমরা সকল বন্ধু এক হলে পার্টি দেই, আড্ডা দেই, সাথে মদ খাও? ছি, তুমি কি বলো? ফল কাটার ছুরি কিন্তু ব্যাগেই আছে, বেশি কথা বললে বের করে ফেলবো। এই তুমি বারবার ছুরির ভয় দেখাও কেন? আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলি? না, তুমি খুব সৎ মানুষ, একদম সত্যি কথা বলছো। চুপ, বেশি কথা নয়। আচ্ছা। দুজন চুপচাপ নীরব। রাস্তা, গাড়ি চলছে নিয়মের গতিতে। খোলা আকাশ, সুন্দর পরিবেশ, চারিদিকে কিচিরমিচির পাখির ডাক। মনে হচ্ছে স্বপ্নের সাগরে দুজন ভেসে যাচ্ছে। লিজা একটু রিহানের কাছে গেল। অদ্ভুত চোখে রিহান তাকায়, কিন্তু কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ইচ্ছে ছিল লিজার হাত ধরে বলবে, কাছে এসো, আদর করি, কিন্তু ভিতরে ভয় কাজ করছে। ঠিক সেই মুহূর্তে লিজা রিহানের হাত ধরে বলে ফেলল, ভালোবাসি অনেক। অবাক চোখে তাকিয়ে রিহান মনে মনে ভাবল, কি হলো, আমার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে কেন? ঠিক তখনই আবার লিজা হাতখানা রিহানের কাঁধে রেখে বলল, কি চমকে গেলে? কিছু বুঝতেছ না? বুঝতে হবে না, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। এই পাগলি করছো কি? কেন, জামাইয়ের গালে চুমু খাচ্ছি। আচ্ছা, আজকে এত ভালোবাসা কেন? কারণ আজ আমি সুন্দর সুন্দর প্রাকৃতিক দেখতে পাচ্ছি, তাই এত ভালোবাসা। ও, এই ব্যাপার। জানো, আমার ঘুরতে খুব ভালো লাগে। কেউ যদি আমায় নিয়ে ঘুরে আর প্রাকৃতিক দেখায়, আমি মুগ্ধ হয়ে যাই। ও আচ্ছা, তাহলে ভালো হয়েছে, আমি তোমাকে নিয়ে ঘুরবো সারা ঢাকা শহর। আচ্ছা, তারপর? তোমাকে শাসন করতে, তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে। তোমার সাথে ঝগড়া করলে আমার খুশি লাগে। তোমার খুশি আমার খুশি। আচ্ছা, আজ কি পার্টি করবে? না। কেন? আমার বউ আমাকে আস্ত রাখবে না যদি যাই। আজ যাওয়ার অনুমতি দিয়েছে তোমার বউ। সত্যি? হ্যাঁ। তবে আমি সাথে যাব। তুমি সেখানে যেয়ে কি করবে? কেন, তোমরা যা করবে তাই করব। আচ্ছা, ঠিক আছে। প্রেম করতে করতে দুজন বাসার কাছে এসে গেছে এতক্ষণে। বাসাটা রিহানের বাবা রিহানকে উপহার করেছেন। বাসা দেখতে ভারী সুন্দর। বাসার কাছে এসে রিহান বলল, এই এসে গেছি, গাড়ি থেকে বের হও। ওয়াও, কত সুন্দর বাসা। রিহান ড্রাইভারকে বলল, এ মামা, গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে ভিতরে এসো। বাসার ভেতরে ঢুকে লিজা প্রায় অবাক। এত সুন্দর করে সাজানো বাসা, প্রতিটি রুমে যেন তাজমহল।
খুশিতে প্রায় অজ্ঞান লিজা। রিহানকে বলল, এগুলো সাজিয়েছে কে? আমি নিজেই। কেন? ভেবেছিলাম তুমি গাধা, কিন্তু গাধা দেখি খুব গোছালো। আমি নিজের হাতে সাজিয়েছি। বাসায় কেউ থাকে না? থাকে, এই তলা ছাড়া বাকি সব তলা ভাড়া দেওয়া হয়েছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নেই, পরে ঘুরে ঘুরে দেখব সারা বাসা। সারাদিন বাসা গোছানো, তারপর যা যা প্রয়োজন সবকিছু রেডি করে দুজন ক্লান্ত। তারপর পার্টি শেষ করে রাত হয়ে এলো। দুজন মিলে বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলো। বাসায় আসার পর ঘুমাতে যাবে এমন সময় লিজা জিজ্ঞেস করলো, আমার কিছু প্রশ্ন আছে। বলো। তুমি গতকাল রাতে রিফাতকে বিয়ে করতে মানা করলে কেন? বিয়ে করে কি করবে? বইয়ের প্রেম খাবে? এজন্য মানা করছি। আফসোস হয় নাকি? কেন? এই যে পেন দেই, আফসোস হবে কেন? আমার হাতের রান্না খুব বাজে হয়, তাই না? একদম না, তুমি অনেক ভালো রান্না করো। হয়েছে, যাও, তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা, আমি কি করব বলো? তোমার যা ইচ্ছে তাই করো। যাও, এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। শখ কত? যাও, নিজে বানিয়ে নিয়ে আসো। 2 কাপ আমিও খাবো। কথায় আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। বেচারা কত শখ করে বলল কফি খাবে, কিন্তু বোঝেনি কফিটা নিজে বানাতে হবে। যাই হোক, কফি বানিয়ে নিয়ে আসলো। দেখি তারপর কি ঘটে। এই নাও কফি। কফির কাপ চুমুক দিয়ে লিজা বলে, আহ, কি টেস্ট, এত মজা। তুমি রোজ আমার জন্য কফি বানাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি অফিসের কাজগুলো করে দিও, কেমন? চুপ, আমার উপর কথা চলবে না। আমি যা বলবো তাই হবে এই বাসায়। ধ্যাত, কথাই বলবো না। যাও, এখন সবকিছু গোছে অন্য রুমে ঘুমাও। আমি ঘুমাবো। গুড নাইট। মানে কি? ছুরি বের করবো? যাচ্ছি। বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু ওর বাবা মা জোর করে রাজি করছে। বাবা মার ইচ্ছাই বিয়ে করার জন্য ছেলেটার আজ এই অবস্থা। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলেই সাথে থাকবেন।